আজ আমি উঠেছি, ওঠার পর কি হয়েছে বলো তো, আধ ঘন্টা বিছানায় বসেছিলাম। একদম না আজকে কাজ করতে কিছু ভালো লাগেনি, কারণ কদিন খুব চাপ পড়েছে, তাই তোমাদের বলে দিচ্ছি। আজকে যেন মনে হচ্ছিল শুধু ঘুমাই। আর কি বুদ্ধিটা করলাম বলো তো, সঙ্গে সঙ্গে ক্যামেরাটা চালিয়ে দিলাম। আর ক্যামেরা চালিয়ে দিলে তো আর শুয়ে থাকা যায় না। আর আমি যখন এডিটটা করছি না, আমার মেয়ে শুনতে পেয়ে খুব হাসছে, সেই জন্য আমি দরজা বন্ধ করে তোমাদের কথাটা বলছি। কারণ আমার মেয়েও কদিন বলছে মা রেস্ট নাও, খুব চেঁচাচ্ছে। কিন্তু না, একটা রেস্ট নিলে একটা অভ্যাস হয়ে যাবে। শুচ্ছি তো আবার কত বলো, অনেক রেস্ট নিচ্ছি, পুরো সন্ধ্যা থেকে ফাঁকা। সারাদিন শুয়ে থাকলে না একটা কুড়ে অভ্যাস হয়ে যাচ্ছে। তাই ক্যামেরাটা চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে দেখো রুমটাকে পরিষ্কার করে ফেলছি। আর আজকে না এই রুমটা পুরো পরিষ্কার করছি না, শুধু বিছানার চাদরটা কালকে একটা পাল্টেছিলুম কালকে, আর রাত্রিরে এত আলাদা হয়ে গেছিলুম দ্বিতীয়টা আর পাততে পারিনি, সেই কারণে আজকে আর একটা পেতে দিলাম। আর কালকে আপাতত একটা পেতেই শুয়ে পড়েছিলাম, আর আজকে আর একটা পরিষ্কার করে ফেললাম। আর ভাবলাম দুদিন এই দুটো থাক, তারপর দুদিন পর তুলে দিয়ে কেচে ফেলবো। আর কোথায় সব রং হচ্ছে দেখো, এটা ছাদের রংটা তোমাদের দেখালাম, ছাদের এগুলো সব রং হয়ে গেছে রং। এরপর সব ওপরগুলো পরিষ্কার করতে উঠতে হবে। ছাদে এসেছি বলে তোমাদের হালকা ছাদের রংটা দেখিয়ে দিলাম। আর ছাদে রোদ দেখতে পাচ্ছ, এত রোদ যে কি বলবো, এতটা রোদ। আমাদের আবার তেল সিমেন্ট তো, মানে দাঁড়ানো যাচ্ছে না, যেন মনে হচ্ছে আগুন উঠছে। আর আজকে সকালে আমি দেখছি চারিদিকে ঘুরে ঘুরে আমি প্রথম চলে এসেছি, নাহলে সবার ছাদে পড়ে যায় সমস্ত মাল, আমি শেষে আসি অনেকটা। আজকে দেখছি আমি প্রথম চলে এসেছি। এখন ভাবছি ভাগ্যিস ক্যামেরাটা লাগিয়ে ফেলেছিলাম। আর চলো জামা কাপড়গুলো দিয়ে দিই সমস্ত। আর ভেতরে কয়েকটা আছে, আজকে আর বেশি নেই, কাচতে কাচতে না শেষ হয়েই এসেছে জামা কাপড়, আর বেশি কাচার নেই। আর শুধু দুটো বিছানার চাদর আছে, চারটে বিছানার চাদর আছে। কাল নাহলে পরশু মেখে ফেলবো, ওগুলো তো ওয়াশিং মেশিনে মাখবো, কোনো অসুবিধা নেই। আর পিছনে দেখো চিকচিকিটা মিলে রেখেছি, চিকচিকিটা মিলে রাখার একটাই কারণ, জামা কাপড়গুলো না চিকচিকিতে নিয়ে যাব। আর না মেলা থাকলে না মেঝেতে পরে এখানে সেখানে রাখতে খুব অসুবিধা হয়, একটু বেলার দিকে দেখবে এনার্জিটা নষ্ট হয়ে আসে। সেই জন্য সকালেই সব কাজটা গুছিয়ে রাখলাম, মালগুলো চিকচিকিতে নিয়ে চলে যাব। এবার চলে এসেছি দুয়ারে। এই জায়গাটা দেখছো, এই জায়গাটা কি বলো তো, সমস্ত কাঠে রান্না করবো তো, সেই মালগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। এখানটা না তোমরা আমার কখনো ফাঁকা দেখতে পাবে না, একটা করে রাখাই থাকে। যে মালগুলো আমাকে এক্সট্রা কাজ করতে হয় ওই সামনেটাই রেখে দিই, আমার তো আর আলাদা করে কোথাও রাখার জায়গা নেই, সেই কারণে এই জায়গাটা আমি করেছি। এইখানটাই রেখে দেবো, রেখে দিয়েছি। এবার রান্নার সময় নিয়ে চলে যাব। আবার জামা কাপড় আনবো, ওই জায়গাটাতেই রাখবো, আবার দুপুরের পর ভাঁজ করে নেবো। এইরকম আমার, ওই জন্য ওই জায়গাটা তোমরা কখনো ফাঁকা দেখতে পাবে না, কিছু না কিছু থাকবেই। ফাঁকা হয় না একবারে বলবো না, এখন পর্যন্ত ফাঁকা নেই, কাজ চলছে বলে। আর এদিকে গেটের দড়িগুলো অনেক দিন হলো নষ্ট হয়ে গেছিলো, অনেক দিন কেটে গিয়েছিল দরজাটা দিতে দিতে। আর এত ফাইবারগুলো গায়ে লাগছিল না, যেতে আসতে গায়ে লাগছিল, সেই জন্য আজকে অনেকটা এখনো টাইম ফাঁকা আছে, অনেকটা। এখন বাজে 9টা বাজে, আর আমি 10টার সময় রান্না বসাবো। কাঠে রান্না করতে গেলে আমি আর ঘরে আসতে পারবো না, আর কাঠেতে না একটু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, সেই জন্য। আর সমস্ত কিছু আমার তো গোছানো আছেই, তাই ভাবলাম আমি পুরো পাক্কা 10টায় যাবো, একবারে চান টান করে ফ্রেশ হয়ে যাব। যতক্ষণ আমার হাতে সময় আছে এই দিকগুলো সেরে ফেলছি দেখো। আর আমার মেয়েকে বললাম একটু বিস্কুটটা দেখিয়ে দে তো, বিস্কুট আনতে গিয়েছিল, কদিন এত গরমে বেরোতে পারেনি, আজকে বললাম যা আগে। যাই হোক বিস্কুট আনা হলো, আর আমরা চা বিস্কুট সব খেয়ে নিয়ে দুয়ারটা মুছে ফেলছি। যেখানে একটুখানি খাই পরিষ্কার করে ফেলি, এর ফলে দেখতে পাচ্ছ একটা মাছি বলো, কোনো পোকা বলো, পিঁপড়ে বলো দেখতে পাবে না। নোংরা থাকলেই এগুলো বেশি হয়। আমি একবার চা বিস্কুট খেলাম, তারপরেও আমার পুছে না একটা অভ্যাস। আর এখন বাজে 9:30, এখন আমার হাতে আধ ঘন্টা আছে দেখে ভাবলাম এই রুমটাকে একটু ঝাঁট দিয়ে ফেলি। না হলে ভেবেছিলাম রান্না করে আসার পর পরিষ্কার করব, দেখছি না হাতে এখনো অনেকটা টাইম আছে, চলো ততক্ষণ আমি রুমটাকে ঝাঁট দিয়ে ফেলি।
দেখো কেমন কারেন্ট চলে গেল। আমাদের এখানে কারেন্টের অবস্থা দেখছো। আর ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি সমস্ত ঘর দুয়ার ঝাঁট দিয়ে ফেলেছি। আর তারপর চলে এসেছি এখানে বেসিন পরিষ্কার করতে। আর এখানে আমার মাথার ফুলটা, মাথায় যে কালো যে গার্ডারগুলো লাগাই, যতবার আমি শ্যাম্পু করি এগুলো সব ধুয়ে ফেলি, কারণ আমার তো বেশি ধুলোর কাজ তোমরা দেখতেই পাচ্ছ। আর ভাবলাম এখনও হাতে যখন অনেকটা সময় আছে বেসিনটাও পরিষ্কার করে ফেলি, এখনও অনেকটা সময় আছে হাতে। আর সকালটা এইভাবে টাইম ঘড়ি দেখে দেখে কাজ করলে না, টাইম মেনটেন করে কাজ করলে অনেকটা টাইম আমাদের বেরিয়ে যায়। আর আমি সকালটাই এটা মানে এইভাবেই সারি, টাইম বাই টাইম আমাকে এটা করতে হবে, এই টাইম মানে এই টাইম। এই জন্য আমার একটা অভ্যাস হয়ে গেছে, যত কাজের চাপই থাক আমার ঠিক উদ্ধার হয়ে যায়। আর চলো বেসিনটা পরিষ্কার করে নিই। আর ক্যামেরাটা না নয় হয়ে গিয়েছিল, সেই কারণে তোমাদের এইভাবেই দেখিয়ে দিচ্ছি। আর বেসিনটা না আমি তারের একটু জালি দিয়ে আর বাসন মাজার সাবান দিয়ে মাজি, আর একদম পরিষ্কার হয়ে গেছে। দেখো বেশি চাপ পড়ে না। আমার চান হয়ে গেছে, এখন বাজে সকাল 10টা। তোমরা বুঝতেই পারবে, কারণ আমার এটা হচ্ছে সজল ধারার জল। টাইম বাই টাইম 10টার সময় একবার দেয়, 7টা, 12টা, 5টা। এই 10টার জলটা আমি সারা দিন ভরে রাখি। চলো খাবার জলগুলো আগে ভরে নিই, তারপর যাবো উনুন সালে। এইদিকে আমার মেয়ের র্যাকটা বার করে দিয়েছি। যখন ঘর পরিষ্কার করছিলাম র্যাকটা ভাবলাম খুব নোংরা হয়েছে, ওটা ধুতে হবে, সেই জন্য একবারে বার করে দিয়েছি। আর ও গেছে কম্পিউটার, এসে বলবো সমস্ত মালগুলো বার করে নিতে, কারণ ওর জিনিস কী আছে আমি তো বলতে পারবো না। সেই জন্য ও মালগুলো বার করবে, তারপরে যখন রান্নার পর বাসন ধোবো একবারে ধুয়ে ফেলবো। আর এই দিকে বেসিন পরিষ্কার করেছিলাম বলে না হালকা হালকা জল পড়েছিল, আর বাথরুমের সামনেটাতেও তো দেখছি জল, সেই জন্য একটু মুছে নিচ্ছি। আর পা পুঁজ করে দিয়ে এসেছি রোদে। এই টাইমটা বাথরুমটা এরপর কমই ব্যবহার হবে, সেই জন্য একবার ভাবলাম যে শুকিয়ে যাক বাথরুমের সামনেটা। দেখো পাক্কা 10টা বাজলো। আমার ঘড়ির ঘন্টা তোমরা শুনতে পেলে? এই ঘড়িটা না আমাকে টাইম বলে দেয়, ঢং ঢং করে 10টা বাজলো। আমার টাইম বাই টাইম আমার কাজও হয়ে গেল। এই ঘড়িটাই আমাকে টাইম, প্রত্যেক টাইমটা বলে দেয়। এদিকে আমার ঘড়িতে 10টা বেজে গেছে, তোমরা শুনে নিয়েছো। আর আমার মেয়ে এই বাজারগুলো নিয়ে এসেছিল, এই বাজারগুলো সব গুছিয়ে নিলাম। আর কি সব রান্না করতে নিয়ে যাব সেই আনাজগুলো সব বার করে নিচ্ছি, কারণ ফ্রিজের মালগুলো তো আগে থেকে রাখা যায় না, সেগুলো আগে থেকে রাখলে নষ্ট হয়ে যাবে। সেই জন্য চলো ফ্রিজের মালগুলো বার করে নিই। আর এইদিকে আমার মেয়ে কি বাজার এনেছে সেগুলো একবারে জায়গায় জায়গায় পারফেক্টভাবে রেখে দিই।
এইখানে সব আমার সাজানো গোছানো রেডি, তারপরে আমার বাইরের কাজ। দেখছো এখানে আমার নোংরা কিন্তু তেমন কিচ্ছু নেই, শুধু কয়েকটা প্রয়োজনীয় মালই। তোমাদের বাড়িকে এই কথাটা বলি, কারণ এগুলো আমার রাখার কোথাও জায়গা নেই বলি আমাকে এখানটায় রাখতে হয়। এই সবুজ যে বালতিটা দেখতে পাচ্ছ, এর মধ্যে আমি যে প্লাস্টিকের মালগুলো রোজে ধুই সেগুলো এর মধ্যেই রাখি, সেগুলো তো আর অন্য কোথাও রাখা যাবে না। আর এই যে র্যাকটা, ওটা আমি মেয়ের ঘর থেকে বার করেছি, ওটা আজকে ধুয়ে ফেলবো। আর এই সেলাই এখন আমার অনেকটা বাকি আছে, আগে আমাকে রান্নাটা সারতে হবে, কারণ একটাই আমাদের ভাত খাওয়া, তারপরে আমি আর দুটো গেঁট আছে বাগিয়ে ফেলবো। আর এই বস্তাটা ভাবলাম এখানেই কাটবো, তারপর দেখছি না নোংরা হবে, চলো বাইরে যে কেটে ফেলি। আর এইদিকে দেখো আমার রান্না কি হয়েছে।